আসসালামু আলাইকুম, সবাইকে লাইভ স্পিডে স্বাগতম। এখন এটা হচ্ছে কুষ্টিয়া পৌরসভা। পৌরসভার পরিবেশ একদমই শুনশান, একদম ঠান্ডা। তো সব জায়গায় সংস্কারের কাজ চলছে। স্টুডেন্টরা প্রতিটা জেলা উপজেলা সব জায়গাতেই তারা নতুন করে সবকিছু সাজাচ্ছে। আর হ্যাঁ, যেটা হচ্ছে যে আন্দোলনের সময় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি বলতে রাস্তাঘাট অপরিষ্কার, নোংরা হয়েছে। তারপরে বিভিন্ন ভাস্কর্য ভাঙাভাঙি হয়েছে। ছাত্ররা আবার সেগুলো গোছগাছ করে রাস্তা টাস্তা সবকিছু ক্লিন করছে তারা নিজেরা দায়িত্ব নিয়ে। আর আমরাও চাই দেশ নতুন করে নতুনভাবে গঠন হোক। এতে অবশ্য আমাদের নতুন জেনারেশনে যারা আছে তারা শিক্ষা নিবে যে কোনো প্রকারের অন্যায়, জোর জুলুম যাতে মানুষ দ্বিতীয়বার করার সাহস না করে, এবং আইনের দিক থেকে সবকিছু যেন ঠিক থাকে। আইনের জায়গাগুলো এখন বেশি সংস্কার করা দরকার, কারণ এই জায়গাগুলো সব থেকে বেশি অপরিষ্কার হয়েছিল। টাকার জোরে, ক্ষমতার জোরে মানুষ অনেক রকমের মানে দুর্নীতির সাথে যুক্ত। যার টাকা বেশি তার দাপট বেশি, যার টাকা আছে আইন তার পক্ষে গিয়েছে। অবশ্য এখন থেকে চেষ্টা করতে হবে এই জায়গাগুলো যাতে সুস্থভাবে নতুন সরকার গঠনের মাধ্যমে, এবং ডক্টর ইউনূস যেহেতু বর্তমানে দায়িত্ব নিয়েছে তার এই জায়গাগুলো আরো ভালো মতো দেখা দরকার। তাহলে আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য সব থেকে বেশি ভালো হবে, সুবিধা হবে। হঠাৎ করে আকাশে মেঘ হয়ে গেল, এখন আবার বৃষ্টি চলে আসবে কিনা কি জানি। আজকে শুক্রবার, ছাত্ররা অবশ্য মোড়ে মোড়ে আজকে একটু কম আছে। তবে এই কয়দিন ছাত্ররাই নিজেরা দায়িত্ব নিয়ে অনেক সুন্দরভাবে রাস্তা ট্রাফিক থেকে শুরু করে সবকিছু পরিচালনা করছে। তারপরে বাজার মনিটরিং চলছে, কারণ সব জিনিসের অতিরিক্ত দাম বৃদ্ধি পেয়েছে। হঠাৎ করেই দাম বাড়ায় দিয়েছে কিছু স্বার্থবাদী মহল। এরা মানে এটা সুযোগ নিয়ে, অবশ্য বাঙালি আসলে এই সুযোগ নেওয়ার জিনিসটা কখনোই ছাড়বে না। তারা সুযোগ নিয়ে এই কাজটা করলো, জিনিসপত্রের অতিরিক্ত দাম বাড়ায় দিল। সাধারণ মানুষের বাজারে যাওয়ার মতো আর অবস্থা নাই। তো এই জায়গাটা ভালো করে মনিটরিং করা দরকার, যাতে এই সমস্ত দুর্নীতির জায়গাগুলো সমাধান হয়। আর একটা বিষয়, সেটা হচ্ছে যে লুটপাটের বিষয়টা। হঠাৎ করেই কিছু ডাকাত দল বের হয়েছে, যারা সাধারণ মানুষের বাড়িতে, দোকানপাটে, তারপরে ব্যবসা প্রতিষ্ঠানে হুটহাট করেই মানে একজনের ধরেন টিম গঠন করছে। এই 10-12 জন মিলে একটা টিম বানায়, ওরা যে হামলা করছে। এই হামলার মাধ্যমে ওরা জানতে যাচ্ছে যে আমরা স্বাধীনতা পক্ষের লোক, এরকম বলে তারা আবার এক একটা প্রতিষ্ঠান, এক একটা ব্যবসা জায়গায় যে লুটপাট, টাকা পয়সা থেকে শুরু করে জিনিসপাতি, এই জিনিসগুলো নিয়ে তারা নিজেদের মতো করে ইয়ে করছে। অবশ্যই এইগুলো আমাদের এলাকার মানুষ থেকে শুরু করে সবাইকেই এই জিনিসগুলো প্রতিহত করতে হবে, কারণ দেশের সম্পদ নষ্ট হলে তো চলবে না। কারণ দেশের সম্পদ যদি নষ্ট হয় তাহলে এটার ক্ষতিপূরণ আমাদের নিজেদেরই দেওয়া লাগবে। সেজন্য এই সমস্ত লুটপাট যেন আর কেউ করতে না পারে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, তাহলে আমাদের সবার জন্য ভালো হবে।
আর তো সবাই আমার লাইফ স্পিড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পেতে তাহলে উৎসাহিত হব, নতুন নতুন ভিডিও দিতে। সরি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।